আমরা যখন কোথাও যাই তখন আমরা ক্যাব বুক করি, যখন ধরেন আমাদের কারোর ফোনে চার্জ নেই, 2%, 3%, 5% চার্জ আছে, লাল হয়ে রয়েছে ব্যাটারি তো মোবাইলে, তো সেই সময় আমাদের ক্যাব বুক করা একদমই উচিত নয়। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে আমাদের যখন চার্জ থাকে না, লাল হয়ে থাকে ব্যাটারি মোবাইলে, তো তখন ক্যাব বুকিং ওয়ালারা ওরা বুঝে যায় ও যে এনার আর কিচ্ছু করার নেই, এদের গাড়ি বুক করতেই হবে। তো তখন ওরা যে প্রাইসটা থাকে ক্যাব বুকিং এ, তো ওরা অনেকটা হাই লেভেল করে দেয়। তো সেই সময় একদমই করবেন না যখন চার্জ কম থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদের যে আপনি যে ফোন দিয়ে বুকিং করছেন, বুকিংটা কত দামের বা কি ফোন, সেই জিনিসটা ঠিক ক্যাবওয়ালাদের কাছে বুঝে যায়। দামি ফোন হলে আপনাদের ক্যাব বুকিং এর যে প্রাইস থাকবে, দামি ফোন হলে তখন ওটা বাড়িয়ে দেবে প্রাইসটা। কম দামের ফোন দিয়ে করেন তখন আমাদের ওই ক্যাব বুকিং এর যে প্রাইসটা সেটা কমিয়ে দেবে। আপনারা চেষ্টা করবেন যে দামি ফোনে ক্যাব বুকিং না করে কম দামের ফোন দিয়ে বুকিং করবেন। আর একটা হচ্ছে, একদম যখন চার্জ থাকবে না ফোনে, তো তখন আপনারা ক্যাব বুকিং একদম করবেন না। यदि आपके फोन में बैटरी कम है तो भूल कर भी अपने उस फोन से किसी भी कैब को बुक मत करना। मान लो आपके फोन में 3 से 4% बैटरी बची है और जब आप उस फोन से किसी भी कैब को बुक करते हो तो आपको किराया नॉर्मल किराए से बहुत ज्यादा बताएगा, क्योंकि ऐसी स्थिति में कैब बुकिंग वाली ऐप समझ जाती है कि इस बंदे के पास अब कोई भी चारा नहीं है और ये किसी भी हालत में उस कैब को बुक कर लेगा। और तो और यदि आप लोगों के पास महंगा फोन है, किसी भी लोकेशन का किराया ज्यादा बताएगा, और अगर आपके पास सस्ता फोन है तो आपको किसी भी लोकेशन का किराया कम बताएगा। ये कैब बुकिंग एप्स की चालबाजी किसी को नहीं पता, इसलिए सबसे शेयर करना। এইটুকু মাথায় রাখবেন বন্ধুরা, নাহলে আপনাদের প্রাইসটা বাড়িয়ে দেওয়া হবে। ওরাই ক্যাবলারাই বাড়িয়ে দেয়, এই জিনিসটা অনেকেরই জানা নেই। জিনিসটা একদম আমি জানিয়ে দিলাম আপনাদের, সিম্পল জিনিস। তো এরকম টিক্স এন্ড টিপস জানার জন্য আমার চ্যানেলগুলো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হরে কৃষ্ণ।